হ্যালো স্টুডেন্টস, যারা আমার কাছে ক্লাস 9 আইসিএসসি বোর্ডে পড়ো, তোমাদের আমি বলেছি যে তোমাদের এম.এল. আগরওয়াল বুকের চ্যাপ্টার 5 লিনিয়ার ইকুয়েশনস, এই লিনিয়ার ইকুয়েশনসের 5.4 এক্সারসাইজটা ইচ অ্যান্ড এভরি প্রবলেম আমি সলভ করে ভিডিও করে আপলোড করব। ক্লাসে আমি, তোমরা জানো, আমি 5.1 এর প্রত্যেকটা অঙ্ক, 5.2 আর 5.3 বুকের এভরি কোশ্চেন্স আমি তোমাদেরকে দিয়ে সলভ করিয়েছি এবং তোমরা সেগুলো বুঝে গেছো। 5.1 এ আমরা কি মেথডে করেছিলাম? সাবস্টিটিউশন মেথডে করেছিলাম। 5.2 এ আমরা করেছিলাম এলিমিনেশন মেথড। 5.3 করেছিলাম আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এটা হচ্ছে এম.এল. আগরওয়াল বুক চ্যাপ্টার 5 লিনিয়ার ইকুয়েশন এক্সারসাইজ 5.4। 5.4 যাদের কাছে আছে সবাই একটু বইটা যদি ওপেন করো বা আমার বোর্ডের দিকেও যদি দেখো, বোর্ডেও কোশ্চেনটা আমি রেখে দিয়েছি। 5.1, 5.2, 5.3 তে প্রত্যেকটা প্রবলেম করার আগে তোমাকে একটা মেথড মেনশন করে দেওয়া হয়েছিল যে এই মেথডে তুমি অঙ্কটা করো, সলভ করো। বাট 5.4 এ তোমাকে কিন্তু বুকে এরকম কোনো মেথড মেনশন করে দেয়নি। তাহলে যখন মেথড মেনশন করে দেয়নি, তুমি এই প্রবলেমস গুলো আইদার সাবস্টিটিউশন মেথড, এলিমিনেশন মেথড অর ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, যে কোনো একটা মেথডে তুমি করতে পারো। কিন্তু আমি বলেছি আমার পয়েন্ট অফ ভিউতে আমার মনে হয় এলিমিনেশন মেথডে যদি আমি অঙ্কগুলো করতে যাই তাহলে আমার কিছুটা টাইম সেভ হতে পারে। সেই জন্য আমি এই প্রবলেমগুলোকে অলওয়েজ এলিমিনেশন মেথডেই করব। তোমরাও দেখো এলিমিনেশন মেথডে করো, দরকার হলে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডেও করে দেখতে পারো। যেটাই তোমরা কমফোর্টেবল ফিল করবে সেই মেথডেই তোমরা এই প্রবলেমগুলো করতে পারো। বাট এলিমিনেশন মেথডেই আমি করব। তাহলে চলো স্টার্ট করি, দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি বলছে। এক্সারসাইজ 5.4 বুক এম.এল. আগরওয়াল ক্লাস 9 আইসিএসসি 5.4 এক্সারসাইজ। ফার্স্ট অঙ্ক বলছে 2/x প্লাস 3/y প্লাস 3/y ইকুয়াল টু 1/6, আর এখানে বলছে 2/x মাইনাস 1/y ইকুয়াল টু 1। তাহলে কোশ্চেনটা আমি এখানে একবার লিখি। আমি তোমাদের কি বলেছিলাম, এই কোশ্চেন্স গুলো করার আগে তোমরা সবার আগে দেখবে এই কোশ্চেন্সটা কিভাবে দিয়েছে। মিনস আমি বলতে চাইছি কোশ্চেনটা কি ডিনোমিনেটরে কোনো নাম্বার আছে? যদি ডিনোমিনেটরে কোনো নাম্বার থাকে তাহলে তোমাকে সেই নাম্বারটাকে সবার আগে এলিমিনেট করতে হবে। আর যদি ডিনোমিনেটরে নাম্বার না থাকে, প্লেন একটা ইকুয়েশন দিয়ে দেয়, কোনো ডিনোমিনেটরে কোনো নাম্বারই নেই, তাহলে তুমি সেটা ইজিলি সলভ করতে পারো। সেটার জন্য তোমার আলাদা কিছুই করতে হবে না। বাট এই প্রবলেমটা আমরা যখন করতে যাচ্ছি দেখছি ডিনোমিনেটরে আমাদের নাম্বার দিয়েছে, যেমন এখানে 2/x, এখানে 2/3y, এখানে 1/6। তাহলে ডিনোমিনেটরে আছে x, 3y, 6। এবার ডিনোমিনেটরকে এলিমিনেট করতে গেলে আমরা কি জানি? ছোট থেকে আমরা শিখে আসছি ডিফারেন্ট কোনো নাম্বারকে যদি আমাকে সেম করতে হয় তাহলে সেই নাম্বারগুলো নিয়ে আমরা কি করব? সবার আগে এলসিএম করব। এলসিএম করে সেই নাম্বারগুলোকে আমরা সেম করে দেবো। ফ্র্যাকশনে আমরা করতাম না, ধরো এরকম এই টাইপের অঙ্কগুলো আমরা করতাম ফ্র্যাকশনে। আমরা কিভাবে করতাম? 3, 7, 11 এর এলসিএম বের করতাম, ডিনোমিনেটর সেম করতাম, তারপরে গিয়ে আমরা অ্যাডিশনটা করতাম। এখানেও ঠিক সেম। কি হয়েছে? তোমাদের ক্লাস বেড়েছে, তাই এখন এই 3, 7, 11 এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে এখন এসছে x, y এইসব নাম্বার। তো এগুলোর সাথে এগুলোর ডিফারেন্স কিছুই নেই, সবই একইভাবে যেভাবে আমরা করে এসেছি সেইভাবেই করব। ঠিক আছে না? তাহলে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি। দেখো এখানে ডিনোমিনেটরে কি আছে? x আছে, 3y আছে আর 6 আছে। তাহলে দেখো x, 3y আর 6, x, 3y, 6। দেখো এখানে x আর y এ তুমি এলসিএম করলে x আর y আসবে, ওটা নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা করতেই হবে না। ঠিক আছে? এলসিএম x আর y এর এলসিএম x আর y আসবে। এলসিএম তোমাকে ফাইন্ড করতে হবে অ্যাকচুয়ালি এই যে নাম্বারগুলো তুমি দেখতে পাচ্ছ সেই নাম্বারগুলোর এলসিএম কেই তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে 3 and 6 এই নাম্বার দুটোর এলসিএম কত হচ্ছে? 3 আর 6 এর এলসিএম আমরা জানি
3 আর 6 এর এলসিএম 6 হয়, তাহলে 3 আর 6 এর এলসিএম 6 আর xy এর এলসিএম xy একসাথে হয়ে গেল, তাহলে আলটিমেটলি আমার এলসিএমটা দাঁড়ালো 6xy। ওকে, তাহলে সবকটা নাম্বারের নিচে আমাকে 6xy নিয়ে আসতে হবে। তাহলে এবার শুরু করি, চলো। 2/x, ডিনোমিনেটরে কে আছে x, আমাকে কত আনতে হবে, আমাকে আনতে হবে 6xy। তাহলে কত দিয়ে ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করলে 6xy আসবে? যদি কেউ মুখে করতে না পারো, 6xy কে x দিয়ে ডিভাইড করো 6y, তাহলে 6y দিয়ে মাল্টিপ্লাই করলে ডিনোমিনেটরকে 6xy আসবে। আর এই জিনিসটা না তোমাদের রাইট নাও এই স্টেজে মুখেই কিন্তু করা উচিত, ঠিক আছে? তাহলে ডিনোমিনেটরকে আমি 6y দিয়ে মাল্টিপ্লাই করলাম। দেখো ডিনোমিনেটরকে যেটা দিয়ে মাল্টিপ্লাই করব, নিউমিনেটরকেও আমরা সেটা দিয়ে মাল্টিপ্লাই করব না, আমরা শিখে এসেছি। ঠিক একইভাবে 2/3y, 3y কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 6xy আসবে? তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, মুখে করতে না পারলে 6xy কে 3y দিয়ে ডিভাইড করো, করলে কত আসছে? 2x আসছে। 2x দিয়ে মাল্টিপ্লাই করব 2x দিয়ে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করব 2x দিয়ে। ঠিক একইভাবে এটাকেও মাল্টিপ্লাই করব 2x দিয়ে। ডিনোমিনেটরকে যা দিয়ে মাল্টিপ্লাই করছি, নিউমিনেটরকেও আমরা সেই একই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, একইভাবে দেখো 1/6 আনতে হবে 6xy, দেখো 6 অলরেডি আছে, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করব? xy, এটাকেও আমরা xy দিয়ে মাল্টিপ্লাই করলাম। ক্লিয়ার? তাহলে এটা এসে গেল 12y, 6xy, 4x, 6xy, আর এটা xy/6xy। দেখো 1xy আর কেউ লেখে না, যদি কেউ 1xy 1টা লেখো কোনো ভুল কিছু নেই, ওকে না? যদি কেউ 1 লেখো তাহলে কোনো ভুলের জায়গা নেই, নিশ্চিন্তে তোমরা লিখতে পারো যদি 1 লেখো, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এবার দেখো এই 6xy, এই 6xy, এই 6xy এলিমিনেট হয়ে যাচ্ছে। কেন এলিমিনেট হচ্ছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি, অনেকেই জানো, যারা জানো না দেখো এই দুটো টার্মসের থেকে কমন নিতে পারি আমরা। দেখো 1/6xy কে কমন নিতে পারি না? 6xy কে কমন নিতে পারি না? নিলে কে পড়ে থাকছে? 12y পড়ে থাকছে প্লাস 4x পড়ে থাকছে, তাই না? এই টার্মসের থেকে 6xy বাইরে চলে গেল মানে 12y, আর এই টার্মস থেকে 6xy বাইরে চলে গেল মানে 4x পড়ে থাকছে। একইভাবে এই টার্মসেও দেখো xy/6xy আছে, তার মানে এই 6xy কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি পড়ে থাকছে? দেখো যেটা আমি মানে এখন আছে ওপরে পড়ে, সেটাই দেখো পড়ে থাকছে 12y প্লাস 4x। এবার 1xy, এখানে তুমি 1xy লিখতেও পারো, না লিখতেও পারো, ঠিক আছে? তাহলে যদি xy লেখো কোনো অসুবিধা নেই, আবার যদি কেউ 1 লিখতে চাও লিখে দাও 1xy, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। দেখো ডিনোমিনেটরে আর কেউ নেই। ঠিক এই জিনিসটা আমি যা বললাম, পরে ইচ অ্যান্ড এভরি প্রবলেম আমি ঠিক সেম জিনিসই করব, ওকে? আলাদা কিচ্ছু করব না। তাহলে পরের যে ইকুয়েশনটা দিয়েছে, পরের ইকুয়েশনটা তোমরা মাথায় রাখবে, আমি কিন্তু এই সাইডে করছি, আমি করছি এই সাইডে, তোমরা কিন্তু নিচেই করবে, কারণ তোমাদের এক্সামে যিনি খাতা চেক করবেন তিনি কিন্তু, তুমি যদি এই দিক থেকে এদিকে চলে গেলে, এই সাইডে চলে গেলে, এই সাইডে করছো ফট করে এই সাইডে চলে গেল, তিনি কিন্তু বুঝতে পারবেন না তুমি অঙ্কটা কিভাবে করলে, তোমার নাম্বারটা তখন রাইট অঙ্ক হয়তো কেটে দিতে পারেন। তাহলে সবসময় তোমরা নিচে করবে, আমি ওদিকে করছি, কারণ এদিকে নিচে যেতে গেলে আমাকে এটাকে স্ক্রল করে উপরে যেতে হবে, আমার দেখতে একটু অসুবিধা হবে, তাই আমি একসাথে করার চেষ্টা করছি। তাহলে চলো এই ইকুয়েশনটা আছে কি 2x/1y ইকুয়াল টু 1। আচ্ছা 1 এর নিচে কেউ নেই মানে 1 আছে। 5 এর নিচে কেউ নেই মানে কে আছে? মানে 5/1 আছে। আই হোপ সবাই জানো, অনলি একটা নাম্বার যখন দেবে তার মানে বুঝে নেবে সেই নাম্বারটা নিউমারেটরে আছে, আর সেই নাম্বারের নিচে কোনো নাম্বার নেই মানে তার নিচে 1 অবশ্যই আছে, ঠিক আছে? তাহলে চলো এখানে এলসিএম করব কার? এখানে এলসিএম করব দেখো x, y, 1, x, y, 1। তাহলে 1 কে তো বাদ দাও, 1 মানে 1ই, 1 ওর এলসিএম 1ই আসবে।
তার মানে এটার এলসিএম আসে 1xy। তোমরা যদি এবার আমরা লিখি সেটা xy, অনলি xy লিখি, আমরা 1xy আর লিখি না, অনলি আমরা xy লিখি। এবার তোমরা যদি কেউ বলো দাদা আমি 1টা লিখবো, লিখতে পারো, কোনো প্রবলেম নেই, বাট কেউ লেখে না। 1xy এর এলসিএম xy। ওকে, তাহলে দেখো 2/x এখানে আনতে হবে xy, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? ওপর আর নিচে y দিয়ে করব। ক্লিয়ার? এবার দেখো এখানে y আছে, xy আনতে হবে, কত দিয়ে মাল্টিপ্লাই করব? x দিয়ে করব। আর এখানে 1 আছে, আনতে হবে কত? xy, তাহলে xy দিয়ে মাল্টিপ্লাই করব, 1 × xy। বোঝা গেছে? এখানে 1 আছে নিচে ডিনোমিনেটরে, আনতে হবে xy, তাহলে 1 × xy। তাহলে দেখো কি আসলো, 2y/xy মাইনাস 1x, আর লিখছি না আমি, x/xy লিখছি। ওকে, আমি x/xy লিখছি, আর এখানে লিখছি xy/xy। তাহলে দেখো xy 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 কেটে গেল, 3টে xy ক্যান্সেল আউট। বোঝা গেছে? তাহলে এবার আমি কি করব, আমার কাছে পড়ে আছে 2y - x = xy। দেখো ডিনোমিনেটরে আর কেউ নেই, তাহলে আমি এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিই। এবার ভালো করে দেখো, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2, এই দুটো ইকুয়েশন থেকে আমি এলিমিনেট করব কাকে? একটা মানে x আর y, এর মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটাকে এলিমিনেট করতে হবে। আমি তোমাদের সবসময় বলি আমি আগে y কে এলিমিনেট করে দিই, তারপরে x এর ভ্যালু বের করে y এর ভ্যালু বের করি। বাট এই দুটো ইকুয়েশনের দিকে যদি তাকাই, দেখো এখানে x এর যে টার্মস আছে তার আগে প্লাস সাইন আছে, আর এখানে x এর যে টার্মস আছে তার আগে মাইনাস সাইন আছে। তাহলে এই প্রবলেমটা আমি x এর টার্মসকে ইজিলি এলিমিনেট করে দিতে পারছি। এলিমিনেট করার জন্য আমাকে কি করতে হবে? এই দিকের x এর সাথে যে নাম্বারটা আছে, এই দিকে x এর সাথে যে নাম্বারটা আছে, দুটো নাম্বারকে সেম করতে হবে। এবার তোমরা অনেকেই হয়তো বুঝতে নাও পারো, x এর সাথে এখানে কোনো নাম্বার নেই, দেখতে পাচ্ছ না, মানে কে আছে? 1। তোমাদের সুবিধার জন্য আমি 1টা লিখে দিলাম। এখানে x এর সাথে কেউ আছে, কেউ নেই, মানে ওখানে 1ই আছে। তাহলে এই 4x আর এখানে 1x, এই দুটোকে যদি আমি সেম করতে যাই, তাহলে 4 আর 1 এর আমরা কি বের করব? 4 আর 1 এর আমরা এলসিএম করব। 4 আর 1 এর এলসিএম করলে আমাদের কাছে 4ই আসে, তাই না? 4 আর 1 এর এলসিএম দেখো, x এর সাথে 4 আর এখানে x এর সাথে 1, 4 আর 1 এর এলসিএম আমাদের কাছে 4ই আসবে। তাহলে এই ইকুয়েশনটাকে 4x কে আমার 4xই, মানে 4x এর সাথে 4 আছে, মানে 4 কে আমার 4ই রাখতে হবে, কারণ এলসিএম তো 4। 4 কে 4ই রাখতে গেলে এই ইকুয়েশনকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এই ইকুয়েশনকে x এর সাথে 1 আছে, আনতে হবে 4, তাহলে এই ইকুয়েশনে কত দিয়ে মাল্টিপ্লাই করব? আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। বোঝা গেল? এখানে x এর সাথে 4 আছে, আমার এলসিএম 4ই বেরিয়েছে, তাহলে 4 কে 4ই রাখতে হবে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম? 1। এখানে x এর সাথে 1 আছে, 1 কে আমার কত করতে হবে? 4 করতে হবে, তাহলে এই ইকুয়েশনকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। বোঝা গেছে? এবার দেখো এই ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত বের হচ্ছে। 1 এর সাথে 12, 1 মানে মাল্টিপ্লাই, মানে সবার সাথেই মাল্টিপ্লাইটা করব। 1 × 12y, 12y বের হচ্ছে, প্লাস 4x × 1, 4xই বের হচ্ছে, ইকুয়াল টু 1xy × 1, 1xy বের হচ্ছে। এবার অনেকেই 1টা লেখে, অনেকে লেখে না। এবার এই ইকুয়েশনটা 2y এর সাথে 4 করলে 8y বের হচ্ছে, মাইনাস 1x এর সাথে 4 করলে 4x বের হচ্ছে, xy এর সাথে 4 করলে 4xy বের হচ্ছে। হলো? এবার আমি সুন্দর করে দাগ টেনে দিলাম। এবার দেখো x এর এই দুটো টার্মস প্লাস 4x মাইনাস 4x, অলরেডি দুটো পুরো সেম নাম্বার আর ঠিক অপোজিট সাইনে আছে। আমি দেখতে পাচ্ছি প্লাস 4x মাইনাস 4x এমনি কেটে যাচ্ছে। সাইনটা আমার এই এখানেও প্লাস এখানে মাইনাস, সাইন যা আছে তাই থাকলে আমার এই দুটো কেটে যাচ্ছে। তাহলে আমাকে সাইন চেঞ্জ করার কোনো দরকার পড়ছে না।
দেখো সাইন চেঞ্জ যদি করার দরকার না পড়ে তাহলে আমরা এই দুটো ইকুয়েশনের মধ্যে কি করব, প্লাস করব না মাইনাস করব? দেখো সাইন যখন আমার চেঞ্জ করার দরকার পড়ছে না তখন আমরা সবসময় প্লাস করব, কারণ প্লাস কখনো সাইন চেঞ্জ করে না। কিন্তু যদি আমাদের সাইন চেঞ্জ করার দরকার পড়তো, পরের অঙ্কে আমরা দেখতে পাবো যখন সাইন চেঞ্জ করার দরকার পড়বে তখন আমরা কিন্তু মাইনাস করব। কিন্তু এই অঙ্কটায় আমরা দেখতে পাচ্ছি এরা দুজন অলরেডি অপোজিট সাইনে আছে, এখানে সাইন চেঞ্জ করার দরকার নেই। এই সাইনই থাকলে, এই সাইন যা আছে সেরকমই থাকলে এরা কেটে যাবে, এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমরা এদেরকে সেম রাখার জন্য এই দুটো ইকুয়েশনকে কি করব, প্লাস করব। প্লাস করলাম, প্লাস করলাম, প্লাস করলাম। এবার যদি সাইন চেঞ্জ হতো তাহলে কিন্তু সবসময় নিচের এই ইকুয়েশনটারই সাইন চেঞ্জ হয়, উপরের ইকুয়েশনটা যা থাকে ঠিক তেমনই, ওটাকে কোনো টাচই করবে না। যদি সাইন চেঞ্জ করা হতো তাহলে শুধু নিচের এক্সপ্রেশনটাই হবে, উপরেরটা যেমন আছে ঠিক তেমনই রাখবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো আমরা প্লাস করে দিলাম কারণ অলরেডি অপোজিট সাইনে আছে, আমাদের সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে দেখো এই তাহলে এখানে মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসই থাকছে, এটা কিন্তু পুরো কেটে যাচ্ছে। এবার দেখো 8y এর আগে কোনো সাইন নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে তার মানে এটা প্লাসই থাকবে। 4xy এর আগে কোনো সাইন নেই মানে এটা প্লাস আছে, তার মানে প্লাসে প্লাসে এটাও প্লাসই থাকবে। তাহলে আলটিমেটলি আমার আসলো কত, এটা 12y, এর আগে কোনো সাইন নেই প্লাস, প্লাস 12y প্লাস 8y মানে 20y ইকুয়াল টু প্লাস 4xy আর 1xy, এর আগেও কোনো সাইন নেই মানে প্লাস আছে, মানে 5xy। ক্লিয়ার? এবার দেখো আমরা কি করব, এবার আমরা ওকে, এবার আমরা কি করব দেখো, এবার দেখো 20y আর 5xy, তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ এদিকে y এদিকে y কেটে যাবে, আর 20 আর 5ও কাটাকাটি যায়। আমরা ডাইরেক্ট এখান থেকেও কাটতে পারি, আবার ওরকম না কেটে আমরা 20y বাই এই x কে x এর মতো ওইদিকেই রেখে দিই, 5 আর y কে এখানে নিচে নিয়ে চলে আসি, তাহলে y কেটে যাচ্ছে 5 4, তাহলে x ইকুয়াল টু আসছে 4। ওকে, এবার এই x এর ভ্যালু যেটা তুমি বের করলে 4, সেটাকে আইদার ইকুয়েশন 1 অর ইকুয়েশন 2 তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসালেই তোমার y এর ভ্যালু চলে আসবে। তুমি যদি আমি যদি ইকুয়েশন 2 তে বসাই, তুমি ইকুয়েশন 1 এ বসিয়ে দেখো, আমার যেটা অ্যান্সার তোমারও সেম অ্যান্সারই আসবে। ঠিক আছে, তাহলে আমি এই x এর ভ্যালুটা আমি কোন ইকুয়েশনে বসাবো, আমি এখানে বসাচ্ছি ইকুয়েশন 2 তে বসাচ্ছি, কারণ একটু ছোট আছে ইকুয়েশনটা, তাই। তোমরা যদি 2 তে না বসে 1 এ বসাতে চাও বসাবে, কোনো অসুবিধা নেই। তাহলে লেখো সাবস্টিটিউটিং the value of x equal to 4 in equation 2 we get কি পাচ্ছি, x এর ভ্যালু এখানে বসাও 2y থাকবে, মাইনাস 1 x এর জায়গায় 4 বসালে মাইনাস 4, আচ্ছা মাইনাস 4 ইকুয়াল টু x এর জায়গায় 4 বসালে 4y, এটা আসছে আমাদের কাছে। এবার আমরা কি করব, দেখো বড় ওয়াইটা ওদিকে আছে, 2y কে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে মাইনাস 4 ইকুয়াল টু, আচ্ছা এটা 4, হ্যাঁ মাইনাস 4 ইকুয়াল টু 4y মাইনাস 2y, তাহলে মাইনাস 4 ইকুয়াল টু 2y। ওকে, মাইনাস 4 ইকুয়াল টু 2y। তাহলে এবার কি হলো, এবার দেখো তাহলে মাইনাস 4 বাই 2 ইকুয়াল টু y কেটে যাচ্ছে, y ইকুয়াল টু মাইনাস 2। দেয়ারফর অ্যান্সার কত আসলো, x ইকুয়াল টু 4 অ্যান্ড y ইকুয়াল টু মাইনাস 2। এটা হলো তোমার
এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেছে না? তাহলে চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। ভালো করে দেখো, একবার প্র্যাকটিস করো, ইজিলি বুঝতে পারবে। এবার চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম দেখো 5.4 এর 1 এর 2, একই অঙ্ক 3/2x প্লাস 2/3y 2/3y ইকুয়াল টু 5। নিচে কেউ নেই মানে কে আছে? 1 বলতেই পারি। তাহলে 2x 3y আর 1 এর এলসিএম কত হয়? 2x 3y আর 1 ধরাও যা না ধরাও তাই 1 কে। তাহলে আমি বলেছি xy এর এলসিএম xy আসবে, আর 2 আর 3 এর এলসিএম করলে, নাম্বারের এলসিএম করলে 2 আর 3 এর কত আসে? 6xy। তাহলে দেখো এখানে 2x আছে, আনতে হবে 6xy। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 2x এ কত দিয়ে মাল্টিপ্লাই করলে 6xy আসে। 6xy কে 2y দিয়ে ডিভাইড করে দেখো, যারা মুখে করতে পারবে না, কিন্তু মুখেই করা উচিত, 3y। যারা মুখে করতে পারবে না 6xy কে 2x দিয়ে ডিভাইড করো, কাটো, দেখো 3y আসছে। তাহলে 3y দিয়ে নিচে মাল্টিপ্লাই করলেও উপরেও তোমাকে 3y দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। একইভাবে 2/3y আনতে হবে কত? নিচে 6xy, 3y আছে, তাহলে 6xy থেকে নিচে 3y আছে, ডিভাইড করে দাও। কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? তুমি পেয়ে যাবে 2x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে উপর আর নিচে। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 2x, এখানেও 2x। একইভাবে এর নিচে 1 আছে, আনতে হবে 6xy। তাহলে এটা সিম্পল, 6xy দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 1 কে, আর এখানে 5 কে 6xy। ক্লিয়ার না? বোঝা গেছে? তাহলে চলো কি আসলো আমার? 9y/6xy। এটা কত আসলো? 4x/6xy। এটা কত আসলো? 30xy/6xy। কেটে দিতে পারি 6xy। তাহলে দেখো আমার ডিনোমিনেটর চলে গেল, গিয়ে পড়ে থাকলো 9y + 4x = 30xy। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। ক্লিয়ার না? এবার সেকেন্ড যে ইকুয়েশন দিয়েছে সেটাকে করি। আমি নিচে করছি না, সাইডে করছি, তোমরা কিন্তু নিচেই করবে। তাহলে 5x 5/x 3/y = 1। তাহলে 1 নিচে কেউ নেই মানে 1 আছে। কার কার এলসিএম করব? x y আর 1। দেখো আমি তোমাদের বলেছি xy এর এলসিএম xy আসে। xy এর এলসিএম এগুলো কিন্তু এরকম ভাবে পাশে করার দরকার নেই কিন্তু, আর যদি করতে হয় রাফে করবে। ওকে, তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু লিখছি। তাহলে xy এলসিএম, তাহলে 5 এর নিচে x আছে, তাহলে xy আনতে গেলে কি দিয়ে মাল্টিপ্লাই করব? y দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 5y। দেখো এগুলো কিন্তু একবারে লিখতে হয়, এরকম x × y এত লেখার কিন্তু সময় নেই, আমি তোমাদের বোঝানোর জন্য এরকম ভাবে করছি। দেখো মাইনাস নিচে কত আছে? y, আনতে হবে xy, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করবে? উপর নিচে x দিয়ে। একইভাবে 1/1 নিচে xy আনতে হবে, তাহলে xy দিয়েই মাল্টিপ্লাই করব। এই লাইনটা কিন্তু আমি তোমাদের জন্য, যাদের একটু প্রবলেম আছে এখনো, তাদের জন্য করলাম। এটা কিন্তু ডাইরেক্ট এইভাবে, এই যে লাইনটা এবার লিখছি, এটা কিন্তু এইভাবে লেখাটাই ভালো। তাহলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ হবে, না হলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে একটা প্রবলেম সলভ করতে। বোঝা গেল? 5y/xy - 3x/xy = xy/xy। xy কেটে গেল, ডিনোমিনেটর সব চলে গেল। তাহলে আমি এটা লিখলাম 5y - 3x = xy। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। হাসতে হাসতে আমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা একটু ইকুয়েশনটা এখানে একটু ছোট করি, এত বড় করার দরকার নেই, জায়গা লাগবে আমার সেই জন্য। ওকে, 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো এই দুটো ইকুয়েশনকে যদি আমরা দেখি, এখানে x
4x, এর আগে প্লাস সাইন, এখানে 3x, এর আগে মাইনাস সাইন। তাহলে এলিমিনেট করব কাকে? x কে এলিমিনেট করব, আমার তাড়াতাড়ি হবে, তাই না? x কে এলিমিনেট করার জন্য কি করতে হবে? এখানে x এর আগে যেই নাম্বার আর এখানে x এর আগে যেই নাম্বার, সেই দুটো নাম্বারকে সেম করতে হবে। তাহলে এখানে x এর আগে কি আছে? 4, এখানে x এর আগে কি আছে? 3। তাহলে 4 আর 3 এর কি করতে হবে? 4 আর 3 এর এলসিএম করতে হবে। কত আসে 4 আর 3 এর এলসিএম? 12 আসে, তাই না? আমি দেখতে কেন x কে এলিমিনেট করতে যাচ্ছি? কারণ এখানে x এর টার্মস এর আগে প্লাস, এখানে x এর টার্মস এর আগে মাইনাস, তাহলে x কে এলিমিনেট করাটা আমার জন্য তাড়াতাড়ি হবে, তাই আমি x কে এলিমিনেট করতে চাইছি। সাউন্ড ঠিকঠাক আসছে তো? কিছুক্ষণ আগে আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি লাস্টে গিয়ে দেখি আমার মাইক্রোফোনে চার্জ নেই, আমাকে আবার চার্জ দিয়ে, অল্প একটু চার্জ দিয়েছি, আবার ভিডিওটা করতে হচ্ছে, তাই আমি বারবার দেখছি চার্জটা আছে কিনা। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটায় ব্যাক করি। তাহলে এখানে x এর টার্মস এর আগে প্লাস, এখানে x এর টার্মস এর আগে মাইনাস, তাই আমি এলিমিনেট করছি x কে। এবার x কে এলিমিনেট করার জন্য কি করতে হবে? এখানে x এর টার্মস মানে x এর আগে যে নাম্বারটা আর এখানেও x এর আগে যে নাম্বারটা, নাম্বার দুটোকে সেম করতে হবে। সেম করার জন্য কি করব? x এর আগে এখানে যে নাম্বার 4, এখানে x এর আগে 3, 4 আর 3 এর এলসিএম করব। এলসিএম করলে কত আসে? 12। তাহলে এই x এর আগে আমাকে কত নিয়ে আসতে হবে? 12 নিয়ে আসতে হবে। আছে কত? 4। তাহলে 4 কে যদি 12 করতে হয়, তাহলে 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 12 আসে? 3 মাল্টিপ্লাই করলে 12 আসে। তাহলে এই ইকুয়েশনকে কত দিয়ে মাল্টিপ্লাই করবে? 3 দিয়ে। একইভাবে এখানে x এর আগে আছে 3, আনতে হবে কত? 12। 3 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 12 আসে? 3 ইন্টু 4, তাহলে এই ইকুয়েশনকে মাল্টিপ্লাই করবে ইন্টু 4। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে মাল্টিপ্লাইটা এবার করি। দেখো 3 কিন্তু এখানে সবার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 9y ইন্টু 3 কত হচ্ছে? 27y প্লাস 4x ইন্টু 3 12x ইকুয়াল টু 30xy ইন্টু 3 মানে 90xy। ওকে, ঠিক একইভাবে এবার এটা মাল্টিপ্লাই করি। 5y ইন্টু 4 20y মাইনাস 3x ইন্টু 4 মাইনাস 12x, xy ইন্টু 4 4xy। ক্লিয়ার? ভেরি গুড। এবার দেখো এখানে প্লাস 12x মাইনাস 12x, আমি দেখছি অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাচ্ছে, এলিমিনেট হয়ে যাচ্ছে। এখানে সাইন যা আছে কোনো চেঞ্জ করার দরকার নেই। যদি সাইন চেঞ্জ করার দরকার না পড়ে, তাহলে এই দুটো এক্সপ্রেশনের মধ্যে আমরা কি করব? প্লাস না মাইনাস? সাইন আমার চেঞ্জ করার তো দরকার নেই, তাহলে আমি অবশ্যই প্লাসই করব, কারণ প্লাস করলে কখনো সাইন চেঞ্জ হয় না। বোঝা গেছে? তাহলে এখানে প্লাস, আমি আগের প্রবলেমটাতেও সেম জিনিসই বলেছিলাম, এখানেও প্লাস। দেখো প্লাস করলে তাহলে, আর যদি সাইন চেঞ্জ যদি যদি হয়, তাহলে কোন এক্সপ্রেশনটার হবে? সবসময় নিচেরটার। আবার চার্জ চলে গেছিল, আই হোপ শুনতে পাচ্ছ। আমি আমার দুখানা ট্রান্সমিটার আছে, একটাতে চার্জ দিচ্ছি আর একটা ইউজ করছি, বাট রিসিভারটা কতটা চার্জ আছে আমি বুঝতে পারছি না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, তাহলে সাইন চেঞ্জ করার কোনো দরকার পড়ছে না, তাহলে আমরা দুটো এক্সপ্রেশনের মধ্যে প্লাস করব। প্লাস করলে কখনো সাইন চেঞ্জ হয় না, আর যদি সাইন চেঞ্জ হয় তাহলে সবসময় নিচের এক্সপ্রেশনটারই হবে, উপরের এক্সপ্রেশন যেমন আছে ঠিক তেমনই, ওটাকে কোনো টাচই করবে না। ঠিক আছে? তাহলে আমাকে সাইন চেঞ্জের কোনো দরকার পড়ছে না, তাই আমি এক্সপ্রেশন দুটোর সাথে ভেতরে আমি কি করছি? প্লাস করলাম। প্লাস করলে কি হলো? এটা ডিলিট হয়ে যাচ্ছে, এটা ডিলিট হয়ে গেল। এবার দেখো 20, এখানে 20 এর আগে কোনো সাইন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে তো এটা প্লাসই হচ্ছে, প্লাস 20y। একইভাবে 4xy, এর আগে কোনো সাইন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে এটাও প্লাস হচ্ছে। ওকে, তাহলে এটা কত আসলো? 47y
আর এটা কত আসলো দেখো +20y, আর 27 এর আগে কোনো সাইন নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। আর এখানে +4xy, 90xy এর আগে কোনো সাইন নেই মানে প্লাসই আছে, 94xy। ওকে, তাহলে এবার আমি এবার ডাইরেক্ট কেটে দিই। আগের অঙ্কটা আমি তোমাদের বলেছিলাম একটু ফাস্ট করতে হবে আমাদের। y আর y দেখো এদিক থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এখানে 47, 94 কে এখানে এদিকে নিয়ে চলে আসি। এখন 47 আর 94 কি আমাদের কাটাকাটি যায়? একটু ভালো করে দেখো, 47 2 যা 94, তাহলে 1 2, তাহলে x = 1/2। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার এই x এর ভ্যালু আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, আইদার ইকুয়েশন 1 অর ইকুয়েশন 2। এবার তোমরা বলবে দাদা ইকুয়েশন 2টা তো একটু ছোট আছে, ইকুয়েশন 2 এ x এর ভ্যালুটা বসিয়ে দাও, তাড়াতাড়ি হবে। বসানোর আগে একবার দেখো x এর ভ্যালু কত এসছে, 1/2। ইকুয়েশন 2 তে যদি x এর ভ্যালু বসাও 3 × 1/2 মানে 3 আর 2 কি কাটাকাটি যাবে, ফ্র্যাকশন চলে আসবে না? একইভাবে x এর জায়গায় যদি 1/2 করো x/2 চলে আসবে না, ফ্র্যাকশন এসে যাবে। তাহলে এবার এই দিকটা একটু তাকাও, ইকুয়েশন 1টা যদি এখানে x এর ভ্যালু 1/2 বসাই, 4 আর 2 ক্যান্সেল আউট হয়ে যায় না? ঠিক একইভাবে 30 x এর জায়গায় 1/2 বসালে নিচে 2 আর 30 ক্যান্সেল আউট হয় না? তাহলে আমার তখন সেক্ষেত্রে ফ্র্যাকশনটা আসছে না। সেই জন্য আমি x এর ভ্যালুটা ইকুয়েশন 1এই বসাবো, আমার ফ্র্যাকশন আমার আসবে না, ক্যালকুলেশন ইজি হবে। আমার তো টার্গেট সবসময় ক্যালকুলেশন ইজি করার না। তাহলে সাবস্টিটিউটিং the value of x in equation 1 we get, বোঝা গেল x এর ভ্যালু কেন 2 তে না বসিয়ে 1 এ বসাচ্ছি? 2 তে বসালে তোমরা 2 তে বসিয়ে দেখো x এর জায়গায় 1/2 বসালে ফ্র্যাকশন চলে আসছে, এখানে x এর জায়গায় 1/2 বসালে y/2 ফ্র্যাকশন চলে আসছে। কেন ফ্র্যাকশন নিয়ে আসবো? এখানে বসালে 1 এ বসালে সুন্দর করে কেটে যাচ্ছে, তো 1 এই বসাই। ঠিক আছে, তাহলে দেখো 1 এ যদি বসাই 9y থাকবে, প্লাস 4 x এর ভ্যালু 1/2, 4x এর জায়গায় 1/2 ইকুয়াল টু 30 x এর জায়গায় 1/2 ইন্টু y। দেখো 2 আর 4 2 থাকছে, এখানে কাটলে 15, তাহলে আসলো কত 9y প্লাস 2 ইকুয়াল টু 15y। ওকে না? দেখো বিগার ওয়াইটা কোন দিকে, রাইট সাইডে, তাহলে 9y কে আমি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে 2 এদিকে পড়ে থাকছে, 15y মাইনাস 9y কত আসলো আমার 2 ইকুয়াল টু 6y। তাহলে 6 এদিকে নিয়ে চলে আসি 2 এর নিচে, 2/6 ইকুয়াল টু y, ক্যান্সেল আউট হচ্ছে 1/3, তাহলে y ইকুয়াল টু 1/3। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি আসলো, দেয়ারফর x ইকুয়াল টু 1/2 অ্যান্ড y ইকুয়াল টু 1/3। এটা আমার ফাইনাল অ্যান্সার আসলো। বোঝা গেছে? তোমাদের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাদের কাছে ডেসক্রাইব করলাম। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। এর পরের ভিডিওতে এক্সারসাইজ 5.4 এর 2 এর 1 2 দেখব, তারপরের ভিডিওতে 3 এর 1 2, এইভাবে এক্সারসাইজের প্রত্যেকটা অঙ্ক আমরা করব। ওকে, তাহলে চলো ভিডিওটা আমি এখানে শেষ করি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালোভাবে পড়াশোনা করো, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে তো অবশ্যই বলবে। ভালো রেজাল্ট সবার আসবে, আমি তোমাদের সাথে অল টাইম আছি। ওকে, তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।